এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আম কাসুন্দিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর এটার টেস্ট হবে বাজার থেকে কিনে আনা কাসুন্দি থেকে কোনো অংশেই কম না, বরঞ্চ আরও বেশি মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে আম কাসুন্দি তৈরি করে দেখাবো। কাঁচা আম আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই কাসুন্দিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। কাসুন্দি তৈরি করার জন্য এখানে আমি 2 প্রকারের সরিষাই নিয়েছি। কাসুন্দি তৈরি করার জন্য 2 প্রকার সরিষাই লাগবে, তো একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে আমি কালো সরিষার পরিমাণটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর সেই সাথে সাদা সরিষা মানে হলুদ সরিষার পরিমাণটা আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে সরিষাগুলো নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন এই সরিষাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সরিষাগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কয়েকবার কষলিয়ে পানিটা বদলে ধুয়ে নিতে হবে। কেননা সরিষার মধ্যে কিন্তু অনেক মাটি থাকে, তো তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো সরিষাগুলোকে ধুয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সরিষাগুলোকে ধুয়ে তারপর একটা স্ট্রেনারের মধ্যে এগুলোকে ছেঁকে নিয়েছি। তো এখন এই সরিষাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আজকে আম কাসুন্দি তৈরি করে দেখাবো, তার জন্য এখানে একটা কাঁচা আম নিয়েছি। এখন এই আমটার খোসাটা ছাড়িয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় আমটার খোসাটা ছাড়িয়ে তারপরে এটাকে এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এখন এই আমের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মানে ধুয়ে ছেঁকে রাখা সরিষাগুলোকে, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। এখন দিয়ে দিব এর মধ্যে বেশ কয়েকটি কাঁচা মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এখানে 1 ইঞ্চি সাইজের আদা আমি খোসাটা ছাড়িয়ে তারপর এভাবে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণটা আমি এখন অল্প পরিমাণে দিচ্ছি, পরে আবারও দেওয়া যাবে। তো সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ থেকে একটু বেশি পরিমাণে রয়েছে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি মরিচের গুঁড়াটা আমি একটু কমই ইউজ করছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন। আর সাথে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা আমি দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিব। তারপর এটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। তো ফিরে আসবো ব্লেন্ড করে নেওয়ার পর। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে এখন একটা প্যাচলার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন। তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি, আর এখন চলে যাচ্ছি চুলায়। কাসুন্দিটা আমি এখন তৈরি করব। তো কাসুন্দি তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা আমি দিচ্ছি 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে ব্লেন্ড করে রাখা সরিষা বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো সবগুলো ব্লেন্ড করে নেওয়া সরিষার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। আর এখন একটা প্যাচলার সাহায্যে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে পানিটার সাথে সরিষা বাটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি কয়েক মিনিটের মতো এটাকে জাল করে নিব। তো জ্বালাতে আমার কাছে মনে হচ্ছে যে এখানে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি। তো এখানে টোটাল আমি কাসুন্দি তৈরি করার জন্য হলুদের পরিমাণটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এভাবে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। চিনিটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আরও কিছুটা লবণ। আমি কিন্তু শুরুতে যখন ব্লেন্ড করেছি তখন কিছুটা লবণ দিয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর চিনি লবণ খুব ভালোভাবে এই যে মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটাকে আরও কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিনেগার, আর এখানে ভিনেগারের পরিমাণটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এটাকে চুলার মিডিয়াম আঁচে এটাকে আরও 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। তো
তো জ্বালাতে জ্বালাতে এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিমাণটা আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সরিষার তেলটা দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে, তেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুটা সময় জাল করে নিতে হবে। ঠিক 15 মিনিট চুলার মিডিয়াম আছে আমি এই কাসুন্দিটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার কাসুন্দিটা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। কেননা এটা চুলা থেকে যখন আমি নামাবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই পারফেক্ট হয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে কাসুন্দিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল আম কাসুন্দি। খুব সহজে আজকের এই আম কাসুন্দিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। মাত্র একটি কাঁচা আম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই কাসুন্দিটা তৈরি করে ফেলা যায়। আর এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারেন। তো আমি একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা কাঁচের জারে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে পুরো বছর জুড়ে কিন্তু খেতে পারেন। আর এই কাসুন্দিটা কিন্তু যে কোনো ভর্তা আইটেম অথবা পেয়ারা মাখা, আনারস মাখা, কাঁচা আম মাখার মধ্যে এটা দিয়ে আপনারা খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই আম কাসুন্দির রেসিপিটা। অবশ্যই রেসিপি ফলো করে বাসায় একবার হলো এটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের আম কাসুন্দিটা। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।